দূর বাবা, এই পটিতে যে কখন আসবে কে জানে। টেনশনে একটা জলের বোতল শেষ হয়ে গেল। উফ, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। কি রে পটা, টেনশন করছিস আর জল মারছিস? একদম করিস না। আর বলো না পটিদা, টেনশনই টেনশন। জানো, আমার বাড়ি থেকে আমার জন্য একটা মেয়ে রেখেছে। আজকে সেই মেয়েটাকে দেখতে বাড়ি যেতে হবে। তা তো ভালো কথা, যাবি? ভালো কথা না গো পটিদা, মেয়ের বাপ নাকি বিরাট ডেঞ্জার। আমি আমার গোপন সূত্রে জানতে পেরেছি মেয়ের বাপ নাকি বিশাল খিটকেল। আরে মেয়ের বাপ বিশাল খিটকেল তো কি হয়েছে? তুই কি ছেলে খারাপ নাকি? শুধু একটু লাল নীল জল খাস, এই আর কি। আজকাল এরকম সবাই খায়। আর শোন, তোর যে প্রধান কাজ চুরি করা, সেটা যেন আবার বলে ফেলিস না। আর ওই 3বার ছিচকে চুরির জন্য হাজতে থাকার কথা, এটা খবরদার ওখানে গিয়ে মুখে আনবি না, বুঝলি? আরে না গো পটিদা, কেউ জানতে পারবে না। এই দেখো না, আজ ভোরবেলা থেকে গ্লাসের পর গ্লাস, বোতলের পর বোতল জল মেরে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি। কেউ বুঝতে পারবে বলো? আমার চিন্তা হচ্ছে মেয়ের ওই খিটকেল বাপ নাকি ইন্টারভিউ নেয়। আর আমি যদি ইন্টারভিউতে পাশ করতে পারি, তাহলে ওই লেখা পরীক্ষা হবে, তাতে নাকি অনেক কিছু লিখিয়ে নেয়। ওই কি লিখিয়ে নেয় শুনেছিস? শুনলাম ওখানে বুড়োটা লেখায় যে সারা জীবন বইয়ের কথা শুনে চলতে হবে, সারা জীবন শ্বশুরের পা টিপে দিতে হবে, সারা জীবন শাশুড়ির শাড়ি সায়া ব্লাউজ সব কেচে দিতে হবে, বউ মারলেও কিছু বলা যাবে না, মার খেয়ে শুধু কাঁদতে পারবে, এর থেকে আর বেশি কিছু করা যাবে না, এই সব আর কি। উরে বাবা, কি ডেঞ্জার রে! থাক, চিন্তা করিস না, আমি আছি, নো প্রবলেম। আমার নাম পটি। আর কি কি পরীক্ষা আছে বল? ওই লেখা পরীক্ষা যদি আমি পাশ করতে পারি, তারপর হবে ফিজিক্যাল পরীক্ষা। মানে সেখানে দেখা হবে আমি কতটা খাটতে পারি। মানে ওই বুড়ো গোটা একটা মাস আমাকে দিয়ে ওদের বাড়ির বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, রান্না করা, বাজার করা, কাপড় কাচা, ঘর গুছানো, মানে সব করে দিতে হবে। তাতে যদি তুমি পাশ করো, তারপর তোমার রাশিফল দেখা হবে। এবার তাতে যদি পাশ করতে পারো, তারপর গিয়ে বিয়ে, বুঝলে? তো শ্বশুর তো দেখছি পুরো ক্রিমিনাল রে। আরে ক্রিমিনাল কিনা সেটা তো আমি বুঝতে পারছি না, তাই টেনশনের জন্য ঢকার ঢক জল মেরে দিলাম পটিদা। জানো, পুলিশ ধরলে এত টেনশন হয় না গো। শোন পটা, থাক, তোর এত ভয় পেতে হবে না। চল, সাত সকালে তুই একা রঙিন জল খাবি কেন ভাই? আমাকে একটু দে, আমি একটু মারি। আমার তো শেষ হয়ে গেছে। তুমি খাবে পটিদা? তাহলে নিয়ে আসি, চলো। না থাক, পরে খাবো। বলো না পটিদা, কি করা যায়? আমিও সেটা ভাবছি। তবে চিন্তা করিস না, তোর এই পটিদা তোর সাথে আছে তো, চিন্তা কিসের? এই পটিদা শোনো, মেয়ে দেখতে কিন্তু তোমায় যেতে হবে আমার সাথে। আমি কিন্তু একা যাব না, আমার এমনিতেই প্যান্ট মোটামুটি ঢিলা হয়ে যাচ্ছে। জানো, চুরি করতে গেলেও এত ভয় লাগে না আমার। ও পটিদা, চলো না গো আমার সাথে। ওকে ওকে পড়া, চিন্তা করিস না, বলছিস যখন চল। তবে তুই একটা কথা বলি, আমি যে সবজি বিক্রি করি সেটা যেন আবার বলে ফেলিস না ওখানে। আরে না গো পটিদা, তুমি একদম চিন্তা করো না। চলো পটিদা, রেডি হয়ে আছি। আরে দাঁড়া দাঁড়া, ওই কয়টার সময় টাইম ওখানে যাওয়ার? ওই বলেছে 11টার সময় যেতে, একদম রাইট টাইমে যেতে হবে, বুঝলে? ওই বুড়ো কিন্তু টাইম দেখে সব করে। ঠিক আছে, চল, চান টান করে রেডি হয়ে বাড়ি থেকে আসি, চল। আর হ্যাঁ, আর একটা কথা শোন, ওখানে গিয়ে কিন্তু কিছু হাত সাফাই করিস না পটা। ধরতে পারলে কিন্তু ওরা লাইট পোস্টে বেঁধে পিটিয়ে ক্যালেন্ডার করে দেবে আমাদের দুটোকে। তোর তো আবার হাত খুসখুস করে, তাই বলছি। না গো পটিদা, একদম না। যাওয়ার সময় যেন আবার জল খেয়ে নিস না, রঙিন জলে ভীষণ গন্ধ বেরোয়, বুঝতে পেরেছিস? বাড়িতে একটু ব্রাশ ফাশ করে আসিস। একবার মেয়ের বাবার নাকে যদি ওই রঙিন জলের কড়া গন্ধ যায়, তাহলে কিন্তু তোকে রিজেক্ট করে দেবে পটা, এই আমি তোকে বলে দিলাম। ঠিক আছে। এ পটিদা শোনো না, বাড়ি যাওয়ার আর দরকার নেই, হাতে যা টাইম আছে আরো 2 বোতল জল টেনে দিতে পারবো আমরা। চলো না পটিদা, টেনে আসি। জানো, পুলিশ ধরলে এত টেনশন হয় না গো। না রে পটা, এখন রঙিন জল খাস না, খুব গন্ধ বেরোবে। এমনিতেই লাল আর নীল জল মিলিয়ে একসাথে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে তোর মুখ থেকে, তার উপর যদি আরো খাস, আর কথা নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আর খাবো না। কিন্তু পটিদা, এখন আর বাড়ি যাবো না, সময় প্রায় হয়ে এলো। চলো আস্তে আস্তে এগোনো যাক। ও হ্যাঁ, আর একটা কথা বলি পটিদা, আমরা কিন্তু ওখানে গিয়ে বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আবার চলে আসবো। খুব ভয় লাগছে আমার। ঠিক আছে, আচ্ছা চল চল, একদম 11টা, মানে ঠিক 11টা, একদম রাইট টাইমে ওদের বাড়িতে ঢুকতে হবে, বুঝেছিস? হ্যাঁ গো পটিদা, ঠিক বলেছো। চলো চলো, জয় মা, আজ বাঁচিও। খুব টেনশন হচ্ছে পটিদা। আরে না না, টেনশনের কিছু হয়নি রে, আমি আছি তো। আবারও বলছি তোকে পটা, ওখান থেকে কিছু চুরি টুরি কিন্তু করিস না বাবা। না গো পটিদা, আর যদি করতেও যাই তুমি আটকে দিও আমায় দাদা। এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যে না চাইতেও হয়ে যায়। তুমি আটকেও আমায় প্লিজ, আসলে খুব টেনশন হচ্ছে আমার। এই তো এখন বাজে 11টা, দেখি এরা কতক্ষণ লেট করে। এই পটিদা, বাড়িটা খুব চেনা লাগছে গো। আরে না না, তোর মনের ভুল, তোর টেনশনে সব গুলিয়ে যাচ্ছে। হতে পারে। চলো চলো, আসবো স্যার। আরে হ্যাঁ হ্যাঁ, এসো, তোমাদের জন্যই ওয়েট করছি। একদম কারেন্ট টাইমে তোমরা এসে গেছো, বাহ বাহ, ভেরি গুড। নমস্কার স্যার, এই অবাকার প্রণাম নেবেন। স্যার, উনি আমার দাদা, পটি দাদা। কি দাদা?
পটি দাদা, নমস্কার স্যার, আমার নাম থাক থাক আর নাম বলতে হবে না, আমি শুনেছি। যাই হোক, তোমরা এবারে বসো। না স্যার, বসার একদম সময় নেই আমাদের, প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমরা এসেছি। বলুন স্যার কি বলবেন, আর মেয়েটাকে ডাকুন একটু দেখি। সে তো ডাকবোই, কিন্তু তার আগে তোমাদের সাথে একটু আলাপ জমিয়ে নেই, তারপর তো। তাহলে তোমরা বসবে না? ওকে, ঠিক আছে। কিন্তু তোমায় খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি আমি। সে কি স্যার, ও তো এই প্রথমবার আপনার বাড়িতে এলো স্যার। আমিও তো সেটাই ভাবছি। পটিদা, আমারও কিন্তু বাড়িটা খুব চেনা চেনা লাগছে গো। যাই হোক, তোমার নাম কি বাবা? স্যার আমার নাম পটাশ কুমার ঝুনঝুনি। ঝুনঝুনিটা আমার পদবী। ও আচ্ছা, কিন্তু ঝুনঝুনি কারোর পদবী হয় নাকি? তার মানে আমার মেয়ের যদি তোমার সাথে বিয়ে হয়, তাহলে ওর পদবী হয়ে যাবে ঝুনঝুনি। কিন্তু তোমায় খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি আমি। তবে হয়তো রাস্তাঘাটে দেখেছেন স্যার। না না, রাস্তায় না, মনে করতে পারছি না আমি, কিন্তু কোথায় যেন দেখেছি আমি। কি সুন্দর আপনার বাড়িটা স্যার, সত্যি বাইরি অসাধারণ, আমার চোখ পুরো মুগ্ধ হয়ে গেছে। এই পটা, মনে আছে তো? কিছু কিন্তু হাতাবি না এখান থেকে, তোর ভাবগতি আমার ঠিক লাগছে না কিন্তু। ওই আর কি, কিন্তু কেমন যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, কোথা থেকে আসছে ঠিক বলতে পারছি না। কিন্তু তোমায় খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি আমি। ও গিন্নি, কই গো, এদিকে আসো দেখি। এই তো আসছি গো, আসছি, এখনই আসছি। আরে, ওদের জন্য জল খাবার আনো। এই না না স্যার, আজকে আর আমরা কিছু খাবো না, আজকে আমাদের উপোস। বাহ, দারুণ। কিসের উপোস শুনি? আমরা যদি কোনো ভালো কাজে যাই স্যার, সেদিন আমরা উপোস থাকি। গন্ধটা আবার আসছে, কেন আসছে বুঝতে পারছি না। তবে ছেলেটার কথা শুনে তো ভালো পরিবার থেকে এসেছে বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় যেন দেখেছি আমি। বুঝলে গিন্নি, ওরা কিন্তু খাবে না, ওদের আজ উপোস। ও আচ্ছা, আমি আসছি এক্ষুনি। বুঝলে পটিদা, মনে হচ্ছে মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে, তাই ওনার এত দেরি হচ্ছে আসতে। দেখি আগে কি হয়। সত্যি সত্যি অসাধারণ এই ছেলেটা, আমার এত ভালো লেগেছে এদের। কিন্তু এদের আমি প্রশ্ন করব কি করে? না না, প্রশ্ন আমাকে করতেই হবে। মেয়ের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি রাখা যাবে না। আরে আরে, তোমরা দাঁড়িয়ে কেন? বসো বসো। না মাসিমা, আজ আমাদের উপোস তো, তাই আমরা কোথাও বসি না। বাহ বাহ, কি ভালো ছেলে তোমরা। কিন্তু একটা পচা গন্ধ কোথা থেকে আসছে? গিন্নি, আমিও তো ভাবছি। এই তুই আর একটাও কথা বলবি না, তোর এই লাল আর নীল জলের গন্ধ একসাথে দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে, তুই মুখ খুললেই গন্ধ। হ্যাঁ গো, বুঝলে, ওই ছেলেটাকে আমার খুব চেনা চেনা লাগছে। আমারও গিন্নি, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। যাই হোক, শোনো বাবা, আমার কিছু জানবার আছে তোমার থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ইস, আবার সেই পচা গন্ধটা। যাই হোক, এবার বলি, তুমি কি কাজ করো হে? কিন্তু তোমায় খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন দেখেছি আমি। এবার আমার মনে পড়েছে, এই ব্যাটাকে কোথায় দেখেছি। তোমার মনে আছে 2 মাস আগে মাঝরাতে আমাদের বাড়িতে চোর এসেছিল? চোরটা আবার ফ্রিজ থেকে পটলের তরকারি বের করে এই মাটিতে বসে রঙিন জল খাচ্ছিল। তারপর আমাদের তাড়া খেয়ে পাঁচিল টপকে পালিয়েছিল। ও এতটাই রঙিন জল খেয়েছিল যে ওর মনেই ছিল না যে ও লাইট জ্বালিয়ে এইসব করছিল। তাতেই তো এই ব্যাটার মুখটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছিলাম। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ তো, এবার আমার সব মনে পড়েছে। তাই বলি এই মুখ পোড়াকে আমার খুব চেনা লাগছিল। আমিও তো এই বাড়িতে ঢোকার আগে পটিদাকে বলেছিলাম যে এই বাড়িটা খুব চেনা লাগছে আমার। আমার কি দোষ স্যার? আরে, এই চোরটা আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। ধর বেটাকে, আজ এই দুটোকেই মারবো আমি। পটিদা পালাও। ওরে, কে কোথায় আছিস? ধর ওকে, ধর। চোর চোর চোর, ধর ওকে, ধর। চোর চোর চোর।